আমি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এখানে নিয়েছি সাদা নুন, বিট নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চাট মশলা, কর্নফ্লাওয়ার। তার সাথে আমি এখানে নিয়েছি কুচি করে রাখা লঙ্কা, কুচি করে রাখা পেঁয়াজ, এখানে নিয়েছি একটু জল, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। এগুলো সুন্দর করে, আর এখানে নিয়েছি আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু 3টে ডিম। এগুলো আমি এখন গ্রেট করে নেব, একে একে আমি এখন ঘষে নেব। তো আজকে আমি বানাচ্ছি ডিমের ডেভিল কিংবা ডিমের চপ, যেটা মানুষের বলে ভালো লাগে। তো আমি বাইরে তো অনেক রকম আমরা সবসময় খাই, তো আজকে ভাবলাম যে আমি বাড়িতেই তৈরি করি। এর আগেও আমি 2-1বার বানিয়েছি, তবে আমি তখন ইউটিউবে ছাড়িনি। তো আজকে ইউটিউবের জন্যই বানালাম। দেখুন কত সুন্দর করে মিহি করে নিয়েছি। আপনারা চাইলে মেখেও নিতে পারেন, কিন্তু আলুগুলোরা দানা দানা থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেবো এখানে আমি মশলাগুলো একসাথে মিক্স করে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাটা দেবেন। এখানে আমরা দুজনের মতো বানিয়েছি, তো আপনারা যখন বেশি মানুষ খাবেন সেরকম বেশি মতো পরিমাণটা দিয়ে নেবেন। খুব বেশি জল দেবেন না, যেন নরম প্যাতপ্যাতে না হয়ে যায়। এটা একটু টাইট টাইট হবে। আর উপর থেকে হালকা করে একটু বেসন দিয়ে দেবেন, বেশি দেবেন না, তাহলে বেসন দিয়ে দিলে তাহলে বেসনের বড়ার মতো খেতে লাগবে, তো আলুর টেস্টটা আপনি পাবেন না। তো এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো, দিয়ে আমি ভেজিটেবিলের আকারে সেভ করে নেবো। এটা বাচ্চাদেরও খুব পছন্দ এবং বড়োদেরও পছন্দ। সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্সটা খুব ভালো মানাবে, কিংবা হয়তো পার্টি সার্টি থাকলে কেউ হয়তো এলো গেল, সেই টাইমে খুব ভালো লাগবে খেতে। দেখুন ছোটো ছোটো ডিমের আকারে বানিয়ে নেবে। এখানে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর তার সাথে বিস্কুটের গুঁড়ো। তো এখানে আমি বিস্কুটের গুঁড়ো পাইনি বলে আমি একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম প্যাকেট, সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা এইভাবে বানাবেন, ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আজকে একটু তাড়াতাড়ি আমি কাজ থেকে চলে এসেছি, তাই জন্য আমি এটা করতে পারলাম, কারণ এটা করতে একটু টাইম লাগে। তো দেখুন আমি অনেকগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আবার এমনভাবে বানাবেন যেন ওটা ভেঙে না যায় ছাড়ার সময়, একটু টাইট টাইট করে বানাবেন। এই দেখুন, আর হালকা হালকা করে একটু বেসনের লেপ দেবেন যাতে ফেটে না যায়। ফেটে গেলে ভেতরে তেল ঢুকে যাবে, তাহলে আর ভালো লাগবে না খেতে। আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। অনেকবার তো দোকানে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। এই দেখুন আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, আর তেলটা একটু বেশি দেবেন, কেননা যে কোনো ভাজাতে তেল অনেক বেশি দরকার, যতটা ডুবে যেন জিনিসগুলো ডুবে থাকে। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার এগুলো একে একে ছেড়ে দেবো। একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন, একদম গায়ে গায়ে ছাড়বেন না, তাহলে আপনাকে উল্টানোর সময় আপনার অসুবিধে হবে। যেরকম আপনার জায়গাতে ভাজবেন সেই জায়গা মতো আপনি দেবেন, দিয়ে দেখুন কড়াইটা একবার ঘুরিয়ে দেবেন। দেখুন কত সুন্দর ভাজাটা হচ্ছে। এই দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার আস্তে করে আলতো করে একটু উল্টে নেব। আমি এরকম প্রায় বানাতে থাকি। আর আপনাদের যদি কোনো রান্না খেতে ইচ্ছে হয়, বানানো জানার ইচ্ছে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপনাকে দেখানোর জন্য। এই দেখুন রেডি হয়ে গেছে আমার ডিমের ডেভিল কিংবা ডিমের চপ। হ্যাঁ, তো আপনারা আমিও ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে এটা। আমি একটু খেয়ে দেখলাম, তো আমি ক্যামেরার